আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে আপনাদের সকলকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের আলোচ্য বিষয় তিন আলিফ মদ্দের পরিচয়। সকলে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদেনি ইলমা। সকলে ব্ল্যাকবোর্ডে খেয়াল করেন এবং আমার সাথে পড়েন। তিন আলিফ মদ্দের পরিচয়। তিন আলিফ মদ্দ দুই প্রকার, মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল। মদ্দের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দের হরফের ডানের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে আরজি বলে। মদ্দের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দের হরফের ডানের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে আরজি বলে। যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। মুস হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তা জেরের বামে যজমালা ইয়া মদ্দের হরফ। মদ্দের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দের হরফের ডানের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে আরজি বলে। ওয়াকফের সময় শেষ অক্ষর সাকিন হবে। কিম, মুস্তাকিম, মুস্তাকিম। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে তবাই বলে। আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। লা, আলা। জেরের বামে যজমালা ইয়া মদ্দের হরফ। মদ্দের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দের হরফের ডানের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে আরজি বলে। মিন, আলামিন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আ জবরের বামে খালি আলিফ মদ্দের হরফ। মদ্দের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে তবাই বলে। বা, আবা। মদ্দের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দের হরফের ডানের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে আরজি বলে। বিল, আবাবিল। জবরের বামে খালি আলিফ মদ্দের হরফ। মদ্দের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে তবাই বলে। মা। পেশের বামে যজমালা ওয়াও মদ্দের হরফ। মদ্দের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দের হরফের ডানের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে আরজি বলে। উন। ওয়াকফের সময় শেষ অক্ষর সাকিন হয়। মাউন। হরকতের বামে নুনে ও মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। খন। জবরের বামে খালি আলিফ মদ্দের হরফ। মদ্দের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দের হরফের ডানের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে আরজি বলে। নাস, খন্নাস। তাসদীদ হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে আর, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে র। আর র। জেরের বামে যজমালা ইয়া মদ্দের হরফ। মদ্দের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দের হরফের ডানের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে আরজি বলে। হিম। ওয়াকফের সময় শেষ অক্ষর সাকিন হয়। আর রহিম। যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। তা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। বু, তা বু। পেশের বামে যজমালা ওয়াও মদ্দের হরফ। মদ্দের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দের হরফের ডানের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে আরজি বলে। দুন, তা'বুদুন। যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। ইয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। মা, ইয়া মা। পেশের বামে যজমালা ওয়াও মদ্দের হরফ। মদ্দের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দের হরফের ডানের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে আরজি বলে। লুন। ওয়াকফের সময় শেষ অক্ষর সাকিন হয়। ইয়ামালুন। মদ্দের হরফ ও হামজা যখন দুটি পৃথক শব্দে অবস্থান করে তখন মদ্দের হরফের ডানের হরকতকে
তিন আলিফ টানিয়ে পড়িতে হয়, ইয়াকে মধ্যে মুনফাসিল বলে। আমি আবার বলতেছি, মধ্যের হরফ ও হামজা যখন দুটি পৃথক শব্দে অবস্থান করে তখন মধ্যের হরফের ডানের হরকতকে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়, ইয়াকে মধ্যে মুনফাসিল বলে। অন্যভাবেও বলা যায়, দুটি শব্দ, প্রথম শব্দের শেষে মধ্যের হরফ, দ্বিতীয় শব্দের শুরুতে যদি হামজা অবস্থান করে তাহলে মধ্যের হরফের ডানের হরকতকে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়, ইয়াকেও মধ্যে মুনফাসিল বলে। যেমন এখানে দুটি শব্দ, প্রথম শব্দের শেষে মধ্যের হরফ, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসছে, এজন্য মধ্যের হরফের ডানের হরকতকে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়, ইয়াকে মধ্যে মুনফাসিল বলে। লা, যজমান হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একতে একবার পড়া যায়। আম, লা আম, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। লি, লা আমলি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। কু, লা আমলিকু। দুটি শব্দ, দুটি শব্দের প্রথম শব্দের শেষে মধ্যের হরফ এবং দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসিলে মধ্যের হরফের ডানের হরকতকে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে মুনফাসিল বলে। মা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। ওয়া, ওয়া মা, যজমান হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। আর, ওয়া মা আর, যজমান হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়ে যায়। সাল, আর সাল, জবরের বামে খালি আলিফ মধ্যের হরফ, মধ্যের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইয়াকে মধ্যে তবাই বলে। না, ওয়া মা আরসালনা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। কা, ওয়া মা আরসালনাকা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আ, দুটি শব্দ, প্রথম শব্দের শেষে মধ্যের হরফ, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসিলে মধ্যের হরফের ডানের হরকতকে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে মুনফাসিল বলে। লা, আলা, হরকতের বামে নুনে ও মিমে তাসদীদ হইলে, হরকতের বামে নুনে ও মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। ইন, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে না, ইন্না, আলা ইন্না, লা, এখানে মধ্যে মুনফাসিল হয়েছে। হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়ে যেই মত পড়া যায় তাকে মধ্যে বদল বলে। আ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। মা, আ মা, পেশের বামে যজমান ওয়াও মধ্যের হরফ, প্রথম শব্দের শেষে মধ্যের হরফ হইছে, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসছে, এজন্য মধ্যের হরফের পূর্বের হরকতকে তিন আলিফ টানিয়ে পড়তে হবে। নু, আমানু, এই নু মধ্যে মুনফাসিল হয়েছে, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা হয়েছে, এজন্য প্রথম শব্দের শেষের মধ্যের হরফের পূর্বের হরকতকে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়, ইয়াকে মধ্যে মুনফাসিল বলে। আমানু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। ই, জবরের বামে খালি আলিফ মধ্যের হরফ, মধ্যের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। যা, ইদা, এখানে মধ্যে তবাই হইছে, জবরের বামে খালি আলিফ মধ্যের হরফ, মধ্যের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা হইলে পৃথক শব্দে না আসিলে, বামে হামজা হবে কিন্তু পৃথক শব্দে আসবে না, তাহলে এটা মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল আর মধ্যে মুনফাসিলের ভিতর পার্থক্য, মধ্যে মুত্তাসিলে পৃথক শব্দে হামজা আসবে না, আর মধ্যে মুনফাসিলে পৃথক শব্দের শুরুতে হামজা আসে, পার্থক্য এতটুকুই। আমানু ইযা জাআ, ইয়া আইয়ুহাল্লাযীনা, খারা জবরের ভিতরে মধ্যের হরফ আলিফ লুকায়িত, প্রথম শব্দ ইয়া, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসছে। আইয়ু হাল্লাযীনা, এই শব্দের শুরুতে হামজা আসছে, যেহেতু মধ্যের হরফের পরে হামজা আসছে এজন্য মধ্যের হরফের হরকতকে তিন আলিফ টানিয়ে পড়িতে হইবে, ইয়াকে মধ্যে মুনফাসিল বলে।
ইয়া। তাসদীদুল আরব দুইবার পাওয়া যায়, প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে আই, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে ইউ, আই ইউ, ইয়া আই ইউ। তাসদীদুল আরব দুইবার পাওয়া যায়, প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে হাল, এখানে জবরের বামে খালি আলিফ আসছে যদিও, কিন্তু এই আলিফ পড়া যাবে না যেহেতু এই হরকত এই তাসদীদকে ধরেছে। হাল, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লা, হাল্লা, ইয়া আইয়ুহাল্লা, জেরের বামে জজমালে ইয়া, মধ্যের হরফ, মধ্যের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়তে হয়, জি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় না, ইয়া আইয়ুহাল্লাযীনা হাসবুক।